নমস্কার ছাত্রছাত্রীরা, বাংলার শিক্ষা ক্লাসরুমে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আগের ক্লাসে আমরা শিখেছি বায়ু কিভাবে ক্ষয় করে এবং সেই ক্ষয়প্রাপ্ত বালি ও ধুলো ও নুড়িগুলোকে সাসপেনশন, সল্টেশন ও সারফেস ক্রিপের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে। কিন্তু প্রশ্ন হলো, এই বালি ও ধুলো কি চিরকাল বাতাসে ভেসে থাকে? তো আমরা কি পাবো এর উত্তর? না, সবসময় চিরকাল বাতাসে ভেসে থাকে না। যখন বায়ুর গতি কমে যায় তখন বায়ু আর সেই কণাগুলো বহন করতে পারে না, ফলে সেগুলো নিচে জমা পড়ে এবং নতুন নতুন ভূমিরূপ সৃষ্টি হয়। এই প্রক্রিয়াকে বলা হয় বায়ুর সঞ্চয় কার্য বা ডিপোজিশনাল ওয়ার্ক অফ উইন্ডস। তো আজকের আমাদের যে মানে লেকচার থাকবে, পুরোপুরিটা থাকবে বায়ুর সঞ্চয় কার্যের উপরে। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আমরা যে চ্যাপ্টারটা কভার করছি সেটা হচ্ছে এক্সোজেনাস অ্যান্ড ল্যান্ডফর্মস পার্ট 3। ঠিক আছে, এই চ্যাপ্টারের উপরে আমাদের আগেও লেকচার গুলো হয়ে গেছে। আগে অলরেডি 3-4টা লেকচার, মানে 3টা লেকচার অলরেডি হয়ে গেছে। আজকে আমাদের পার্ট 4টা হবে। ঠিক আছে, তো আমরা পড়ছিলাম বায়ুর কাজ, তো বায়ুর আজকে সঞ্চয় কার্যটা আমরা পড়বো। এগুলো পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এগুলো হয়ে গেছিল, এবং কালকে পার্ট 4ও হয়ে গেছে। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পার্ট 5, সঞ্চয় কার্য। এই সঞ্চয় কার্যের মধ্যে আজকে আমরা কি পড়বো? বারখান, শিপ দুন, লঙ্গিটিউডনাল দুন, ট্রান্সভার্স দুন, প্যারাবলিক দুন, স্টার দুন, লয়েস, স্যান্ড শিপ। এগুলো কি আছে আমরা সহজ ভাষায় বুঝে নেব। ঠিক আছে, এখানে সব ইংলিশ টার্ম আছে, কিন্তু আমি যখন তোমাদেরকে এক্সপ্লেইন করব তখন তোমাদের বাংলা টার্মের মাধ্যমেই এক্সপ্লেইন করা হবে। তো আমরা যেটা চ্যাপ্টার করছিলাম ভূমিরূপ পরিবর্তনে বায়ুর ভূমিকা, ঠিক আছে, সেটার মধ্যে আজকে আমাদের আছে বায়ুর সঞ্চয় কার্যটা। এগুলো অলরেডি তোমাদেরকে বলা হয়ে গেছে। এগুলো ইমেজ আছে যে বারখান কিভাবে তৈরি হয়, স্টার দুন কিভাবে হয়, ট্রান্সভার্স দুনটা কিভাবে তৈরি হয়, প্যারাবলিক, তারপরে লঙ্গিটিউডনাল। এগুলো আমরা মানে ভালো করে এক এক করে তো আমরা দেখবো বায়ুর সঞ্চয় কার্যটা কি। এরা ডেফিনেশনটা দেখে নিচ্ছি, সংজ্ঞাটা। বায়ুর দ্বারা পরিবাহিত বালি, ধুলো ও অন্যান্য পদার্থ বায়ুর বেগ কমে গেলে কোনো স্থানে জমা হয়ে যায়। ঠিক আছে, ধরো এখানে বায়ু মানে ধূলিকণা গুলো আছে, ঠিক আছে, বালি আছে, ধূলিকণা আছে। এ কি করছিল, এখান থেকে বাতাস বইলো, ঠিক আছে, এখান থেকে বাতাস বইছে, কিন্তু এই বাতাস বয়ার ফলে এখানে যদি এর মানে গতিবেগ অনেক থাকে, ঠিক আছে, তাহলে তো বাতাস কোথায় নিয়ে চলে আসবে? এত দূর নিয়ে চলে আসবে, বা হাজার হাজার কিলোমিটার দূর নিয়ে যেতে পারে। ঠিক আছে, কিন্তু যদি এখানে কোনো গাছপালা থাকে তাহলে কি করবে, এখান থেকে আর বেশি দূরে নিয়ে যেতে পারবে না। তো অথচ এখানে সে কি করবে, বা এইগুলোকে ধূলিকণাগুলোকে জমা করে দিবে। ঠিক আছে, যার ফলে এখানে যে রকমের একটা মানে রূপটা, ভূমির রূপটা তৈরি হবে, সেটাকেই আমরা কি বলবো, সেটাকেই বলবো আমরা বায়ুর সঞ্চয় কার্য। এর ফলে বিভিন্ন রকমের রূপ তৈরি করে, যেরকম এটা বারখান, এগুলো আমরা সামনে দেখবো। ঠিক আছে, এদিক থেকে বায়ু যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, মানে এরকমের ভূমিরূপটা গঠিত হচ্ছে। তো বায়ু কখন সঞ্চয় করে? বায়ু সঞ্চয় করে বায়ুর বেগ কমে গেলে। যখন বায়ুর বেগটা কমে যাচ্ছে সেখানে কি করে দিবে, জমা করে দিবে। পথে গাছ থাকলে, তারপরে পাথর বা অন্য কোনো বাধা থাকলে, বৃষ্টির কারণে। ধরে নাও এখানে বালি আছে, এখানে বৃষ্টি হয়ে গেল, ঠিক আছে, এখানে কি হচ্ছে, বৃষ্টি পড়ছে। তো বালিগুলো কি হয়ে যাবে, ভিজে যাবে। ভিজে গেলে সেই বালিটা আর উড়ানো সম্ভব হবে না কিন্তু। ঠিক আছে, তারপরে বায়ুর মরুভূমি থেকে অপেক্ষাকৃত আর্দ্র অঞ্চলে প্রবেশ করলে। ঠিক আছে, তো মরুভূমি থেকে যখন অপেক্ষাকৃত আর্দ্র অঞ্চলে, ঠিক আছে, যে অঞ্চলগুলো আর্দ্র আছে, মানে ময়শ্চারাইজ গুলো আছে, ঠিক আছে, ময়শ্চারাইজ, তো সেখানে কি হবে, সেগুলো অঞ্চলে প্রবেশ করলে মানে বায়ু সঞ্চয় করে। ঠিক আছে, সেই অবস্থাতে বায়ু কি করে দিবে, সঞ্চয় করে দিবে, মানে জমা করে দিবে সেখানে। তো বায়ু সঞ্চয় জাত ভূমিরূপ, এর ফলে কি কি রকমের মানে ভূমিরূপ গুলো তৈরি হয়? এক নম্বর তো হচ্ছে বালিয়ারি, আর 2 নম্বর হচ্ছে লয়েস। ঠিক আছে, তো স্যান্ড দুন এবং লয়েস। ঠিক আছে, আমরা এক এক করে দেখে নিচ্ছি। তো প্রথমটা ছিল আমাদের, কি ছিল প্রথমটা, বালিয়ারি, স্যান্ড দুন যাকে বলি আমরা। তো এর ডেফিনেশনটা দেখে নিচ্ছি। বায়ু দ্বারা
সঞ্চিত বালির স্তূপকে আমরা বালিয়াড়ি বলি। ঠিক আছে, বায়ুর দ্বারা সঞ্চিত, ধরে নাও এখানে কি করছে, বায়ু দ্বারা এখানে এনে বালিগুলোকে কি করে দিয়েছে, সঞ্চয় করে দিয়েছে, জমা করে দিয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো এখানে একটা স্তূপের মতো তৈরি হয়ে গেছে না? ঠিক আছে, এই স্তূপকেই আমরা কি বলি, বালিয়াড়ি বলি। বালিয়াড়ি গঠনের শর্ত, এটা কখন হয়? তো প্রচুর আলগা বালি থাকে। ঠিক আছে, ভেজা বালি থাকলে যাবে, যাবে না। তো বালিটা কিরকম হতে হবে, আলগা হতে হবে। প্রবল ও নিয়মিত বায়ু প্রবাহ, ধরে নাও একদিন বায়ুটা প্রবাহ হলো, তারপর ধরা গেল 1 মাস আসলোই না, বায়ুটা প্রবাহ হলো না, তাহলে কি হবে, সেখানে মানে সঞ্চয়টা করতে পারবে না সে। ঠিক আছে, তারপরে 3 নম্বর বাধা, যেরকম গাছ হয়ে গেল, পাথর হয়ে গেল ইত্যাদি, এগুলো থাকলেও কি করবে, সঞ্চয় করে দিবে। তারপরে হচ্ছে শুষ্ক জলবায়ু, যেখানে শুষ্ক জলবায়ু থাকবে সেখানেও কি করে দিবে, উড়িয়ে নিয়ে চলে যাবে। মানে যেখানে শুকনো অঞ্চলগুলো থাকবে, ঠিক আছে, সেখান থেকে কি করে উড়িয়ে নিয়ে যাবে। এবার বালিয়াড়ির অংশগুলো দেখে নিচ্ছি। এটা হচ্ছে উইন্ড ওয়ার্ড, যেটা বাতাসমুখী ঢাল থাকে। ঠিক আছে, যেটা মানে বাতাসের দিকে ঢাল থাকে। ধরে নাও এদিক থেকে বাতাস আছে, তো ঢালটা কোন দিকে আছে, বাতাসের দিকেই আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে ক্রেস্ট, মানে চূড়া, এই যে দেখতে পাচ্ছ এটাকেই আমরা কি বলি, ক্রেস্ট। তারপরে হচ্ছে স্লিপ ফেস, বিপরীত ঢালটা, এই ঢালটাকে আমরা কি বলি, স্লিপ ফেস। ঠিক আছে, তারপরে বালিয়াড়ির প্রকারভেদ গুলো দেখে নিচ্ছি, টাইপস গুলো। তো 1 নম্বর হয়ে গেল বারখান, 2 নম্বর হয়ে গেল অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, 3 নম্বর হয়ে গেল আড়াআড়ি বালিয়াড়ি। ঠিক আছে, আরো আছে, নেক্সট স্লাইডে ওগুলো আমরা দেখবো। তো এর বৈশিষ্ট্যটা দেখে নিচ্ছি। এটা কিরকম থাকে, অর্ধচন্দ্রাকার। ঠিক আছে, চাঁদ কিরকমের থাকে, এরকমের চাঁদ থাকে। তো এই বালিয়াড়ি মানে যে প্রকার আছে বারখানটা, এটাও দেখতে খানিকটা ওই রকমেরই আছে। ঠিক আছে, দেখো অর্ধচন্দ্রাকার আছে। ঠিক আছে, এরকমের আছে। ঠিক আছে, এটা শিং বাতাসের দিকের মানে দিকে থাকে, এর যে শিং আছে। ঠিক আছে, ধরে নাও এরকমের বারখান আছে, তো এর শিংটা আছে কোন দিকে আছে, এর শিংটা এই দেখো শিং গুলো, এই শিং গুলো কোন দিকে থাকে, বাতাসের দিকে থাকে। বাতাস কোন দিক থেকে আসে, এদিক থেকে আসে। বালির পরিমাণ কম থাকে, এদিকে বালি কি থাকবে, কম থাকবে, এদিকে কি থাকবে, বেশি থাকে। তারপরে এটা মনে রাখার ট্রিক হয়ে গেল, বারখানকে ব্যানানা শেপ থেকে মনে রাখতে পারো যে বারখান একটা টাইপস আছে। ঠিক আছে, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, লংগিটিউডনাল বা একেই শিবদুন বলে। ঠিক আছে, এর বৈশিষ্ট্য কি আছে, লম্বা ও সরু থাকে। ঠিক আছে, এই দেখো এটা কি আছে, লম্বা হয়ে আছে, কিন্তু কি আছে, সরু আছে, পাতলা আছে। ঠিক আছে, এই লাইনটা কেমন আছে, পাতলা আছে। তো বাতাসের দিকে সমান্তরাল থাকে, বাতাস যে দিক থেকে আসে, ধরে নাও বাতাস এদিক থেকে আসে, তো এদিকটা কি থাকবে, সমান্তরাল। ঠিক আছে, তারপরে দুই দিক থেকেই বায়ু প্রবাহের ফলে সৃষ্টি হয়। এটাকে দুই দিক থেকে যখন বায়ু প্রবেশ করে, এদিক থেকেও বায়ু আসে, এদিক থেকেও বায়ু আসে। ঠিক আছে, তাহলে এই রকমের কি হবে, এই রকমের ভূমিরূপটা তৈরি হবে। আড়াআড়ি বালিয়াড়ি, এটা হচ্ছে ট্রান্সভার্স ডিউন। তো বৈশিষ্ট্য দেখে নিচ্ছি। বাতাসের দিকে লম্বভাবে অবস্থান, বাতাসের দিকে কি আছে, লম্বভাবে অবস্থান আছে। দেখো এটা উইন্ড ডাইরেকশন হয়ে গেল, এদিক থেকে বাতাস আসছে, আর একটা বাতাস কোন দিক থেকে আসছে, এদিক থেকে আসছে। তো এর যে মানে অবস্থানটা আছে, এই যে অবস্থানটা, ঠিক আছে, তো এটা কি আছে, লম্বভাবে থাকে। ঠিক আছে, প্রচুর বালির উপস্থিতি সৃষ্টি হয়, সেখানে কি হয়, প্রচুর বালির সৃষ্টি হয়। একমুখী প্রবল বায়ু প্রবাহ থাকে। ঠিক আছে, মানে এদিক থেকেও বায়ুটা আসছে, এদিক থেকেও বায়ুটা আসছে। ঠিক আছে, তো মুখটা কি হয়ে যাচ্ছে, একমুখী হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে প্যারাবলিক বালিয়াড়ি। ঠিক আছে, এর বৈশিষ্ট্যটা দেখে নিচ্ছি। এটা কি রকমের হয়, ইউ আকৃতির, এখানে দেখতে পারো আছে, ইউ আকৃতির আছে। বালিয়াড়িটা কেমন আছে, ইউ আকৃতির। শিং বাতাসের দিকে বিপরীত দিকে থাকে। ঠিক আছে, শিং কোন দিকে থাকবে, বাতাসের বিপরীত দিকে, যেদিক থেকে বাতাস আসবে সেদিকে ওর শিংটা থাকবে না। ঠিক আছে, ওর বিপরীত দিক থেকে দিকে শিং থাকবে। ধর না এখানে শিং আছে, তো বাতাসটা কোন দিকে আসবে, এই দিক থেকে আসবে। ঠিক আছে, কিন্তু বারখানের ক্ষেত্রে কি হচ্ছিল, বারখানের ক্ষেত্রে শিংটা যেদিকে থাকবে সেদিক থেকেই কি হচ্ছে, বাতাসও আসবে, কিন্তু এটাতে কি আছে, বিপরীত দিক থেকে বাতাস আসবে। ঠিক আছে, শিঙে মনে রাখার জন্য প্যারাবলিক প্লান্টস থেকে তোমরা মনে রাখতে পারো। এবার হচ্ছে স্টার ডিউন। স্টার ডিউনটা কি আছে, তো তারাকার মতো আকৃতি থাকে। এই দেখো আমরা স্টার দেখেছি না, এরকমের থাকে স্টার, আমরা বানাই যেটা, এরকমের থাকে। তো খানিকটা দেখো এরকমেরই আছে, সব দিক থেকে কি আছে, স্টারের মতো হয়ে আছে। ঠিক আছে, বিভিন্ন দিক থেকে এখানে কি হয়,
বায়ুর প্রবাহটা বিভিন্ন দিক থেকে, এদিক থেকেও বায়ু আসে, এদিক থেকেও বায়ু আসে, এদিক থেকেও আসে, মানে সব দিক থেকেই বায়ু আসে, ফলে এরকমের ভূমিরূপ গুলো কি হয়, তৈরি হয়। ঠিক আছে, এবার 2 নাম্বারটা দেখে নিচ্ছি লোয়েস। লোয়েসটা দেখো, এটা ইমেজ আছে লোয়েসের, ঠিক আছে, এটাকে আমরা কি বলি, লোয়েস বলি। ঠিক আছে, তো বায়ুর দ্বারা পরিবাহিত শুকনো ধূলিকণা সঞ্চিত হয়ে যে উর্বর মাটির স্তর সৃষ্টি হয় তাকে আমরা কিন্তু লোয়েস বলি। ঠিক আছে, তো শুকনো ধূলিকণা সঞ্চিত হয়ে, ঠিক আছে, আর এখানে মাটিটা কেমন আছে, উর্বর মাটির স্তর থাকে। ঠিক আছে, এগুলোতে গাছপালা খুব হয়। এর বৈশিষ্ট্য দেখে নিচ্ছি, এটা এর রং কি রকমের থাকে, হলুদ রঙের থাকে। ঠিক আছে, এটা দেখতেই পাচ্ছ, মানে এখানে দেখতে পাবে তোমরা যে হলুদ রঙেরই আছে। অত্যন্ত উর্বর থাকে, এই জায়গাটা কি আছে, অত্যন্ত উর্বর থাকে, এখানে গাছপালা খুব হয়। কৃষির জন্য এটা উপযোগী, প্রধানত শুকনো সিল্ট কণায় গঠিত। এটা কিসে গঠিত আছে, শুকনো সিল্ট কণায়। ঠিক আছে, এগুলো কোথায় দেখা যায়, তো চীনের লোয়েস প্লেটুতে দেখতে পাবে, ইউরোপের কিছু অঞ্চলে, উত্তর আমেরিকার কিছু অংশে এগুলো লোয়েসটা দেখতে পাবে। এবার আমরা দেখে নিচ্ছি বালিয়ারি ও লোয়েসের মধ্যে পার্থক্যটা কি আছে। তো একদিকে বালিয়ারি আছে, একদিকে লোয়েস আছে। ঠিক আছে, তো প্রথম ডিফারেন্স কি আছে, বালিকণা দ্বারা গঠিত। ঠিক আছে, বালিয়ারিটা কি থাকে, বালিকণা দ্বারা, কিন্তু লোয়েসটা শুকনো ধূলিকণা দ্বারা। ঠিক আছে, শুকনো ধূলিকণা দ্বারা গঠিত হয়। এটা মরুভূমিতে তুমি বেশি দেখতে পাবে বালিয়ারিটা। ঠিক আছে, বালিয়ারি কোথায় দেখতে পাবে, মরুভূমি অঞ্চলে। লোয়েসটা নদী অববাহিকা ও সমভূমিতেও তুমি দেখতে পাবে। ঠিক আছে, তারপরে বালিয়ারিটা কি আছে, সাধারণত অনুর্বর আছে, আর এটা অত্যন্ত উর্বর আছে। 4 নম্বর হচ্ছে পাহাড় বা টিভির মতো, এটা পাহাড় বা এরকমের থাকে। ঠিক আছে, টিলার মতো, কিন্তু এটা কিরকম থাকে, এটা সমতল স্তরে তৈরি করে লোয়েসটা। ঠিক আছে, যেখানে সমতল জায়গা আছে, যে চিত্রটাতে তোমরা দেখতে পাবে যে সমতল জায়গা আছে, কিন্তু সেখানে তৈরি হয়ে কি আছে, লোয়েস আছে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের লেকচারটা আমাদের এই পর্যন্তই ছিল। ঠিক আছে, লেকচারটা তোমাদের কেমন লেগেছে ফিডব্যাক দিয়ে জানাবে। ঠিক আছে, লাইক বা সাবস্ক্রাইব করে, এবং কমেন্ট করবে যে তোমাদের লেকচার গুলো কেমন লাগছে। ঠিক আছে, আর তোমাদের যদি কোনো সাজেস্ট থাকে, সাজেশন থাকে যে লেকচারে এরকম কিছু এড করার জন্য, তাহলে তোমরা অবশ্যই বলবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ।